ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব। 215-208 ভোটে গৃহীত এই উদ্যোগকে অনেকেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 জন রিপাবলিকান আইন প্রণেতাও প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। ফলে এটি কেবল বিরোধী শিবিরের অবস্থান নয়, বরং ট্রাম্পের নিজ দলেও যুদ্ধ নিয়ে ভিন্ন মতের উপস্থিতি স্পষ্ট করেছে। প্রস্তাব অনুযায়ী ইরানের সাথে সংঘাতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে কিংবা যুদ্ধ অব্যাহত রাখতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। যদিও এর আইনি কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, কংগ্রেস যুদ্ধের লাগাম নিজের হাতে রাখতে চায়। হোয়াইট হাউস এই পদক্ষেপকে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। তবে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, অর্থনৈতিক চাপ এবং দেশজুড়ে বাড়তে থাকা জন অসন্তোষ প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেয়। জবাবে ইরান হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। এখন সিনেটের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ওয়াশিংটন। সেখানে প্রস্তাবটি কতটা অগ্রগতি পায় তার ওপরে নির্ভর করবে ইরান যুদ্ধ ঘিরে মার্কিন রাজনীতির পরবর্তী অধ্যায়। চৈতি সরোয়ার, 71।